হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে আমি আমাদের চট্টগ্রামে কিভাবে মেহমানদের আপ্যায়ন করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেহমানদারিটা আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে স্টেপ বাই স্টেপ আমি আজকে রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফুস্ত আর সাদা তিল নিয়ে ব্লেন্ড করে নেব একটু, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এখনও একটু লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বেশি মূল্যবান। আর এখানে হাতামেখে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আমি অনেকবার আপনাদের সাথে হাতামেখে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করেছি, তাই আজকে করলাম না। এখানে এই যে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি, এখানে টক দই, সাদা তিল, সরিষা বাটা আর নারকেল বাটা, এগুলো সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি আর কি। সেটা একটু দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর আমি আজকে আপনাদের সামনে কিভাবে 6 জন মেহমানের আয়োজন করা যায় সেটা শেয়ার করব। এখন আমি রোস্টগুলো বেজে নিচ্ছি। বেজে নেওয়ার জন্য এখানে লবণ হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা পর্যন্ত। এরপর আমি এটা বেজে নেব আর কি। আমি এটা দেশি মুরগির করছি আর কি, এটা কোনো সোনালী মুরগি না, একদম দেশি। একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কি। এবার আমি বেজে নেব। আর আমার প্রিয় আপুরা, আপনারা আপনাদের এলাকায় যেভাবে মেহমান আপ্যায়ন করে সেটা আমার সাথে শেয়ার করেন। আমার আজকে মনে হলো আমাদের চট্টগ্রামে কিভাবে মেহমান আপ্যায়ন করে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের চট্টগ্রামের মেহমানদারি যারা খায় তারা কখনো বলতে পারে না অন্য জেলার মানুষেরা আর কি। আমি তো অনেকের ভিডিওতে দেখি আমার প্রিয় আপুরা সব সময় তারাও বিভিন্ন রকমের আয়োজন করে, যারা ঢাকাইয়া আর কি, ঢাকা অন্য জেলার মানুষগুলো বিশেষ করে আর কি, তারা কীরকম আয়োজন করে আমি সেটাও দেখেছি। তাদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আয়োজন করে। আমাদের চট্টগ্রামের কিছু ঐতিহ্যবাহী খাবার আছে, যেমন গরুর মাংস, রোস্ট, পোলাও, পিঠা, তারপরে কীরকম ডেজার্ট দিয়ে আপ্যায়ন করা হয় সেটা আজকে ভিডিও শেষে আপনাদের সাথে একটা ডেজার্ট রেসিপিও শেয়ার করব। সেটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এটা একটা 1.5 কেজি ওজনে দেশি মুরগি ছিল আর কি। সেটা আমি রোস্টের পিস হিসাবে বেজে নিয়েছি। একটা মুরগি থেকে এগুলাই হয়েছে আর কি, পাখনা এগুলো বাদ দিয়ে আর কি, যেগুলো ছিল সব আমি এখানে মশলা দিয়ে বেজে নেব। আজকে আমাদের বাড়িতে আমার বাসায় আর কি বিশেষ করে মেহমান আসছিল, তাদের জন্য আমি এই আপ্যায়নটা করেছিলাম। আমার মনে হলো আমার প্রিয় আপুদের জন্য আমি একটু শেয়ার করি। আর অনেকেই তো যারা আমার অনেক ভিউয়ার্স আছেন যে কলকাতার, আর অনেকেও উত্তরবঙ্গের আছেন, তারা তো তাদের মেহমানের আয়োজনটা শেয়ার করে। তা আমার মনে হলো আমি আমাদের চট্টগ্রামে কীভাবে আয়োজন করা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই, তাই একটু শেয়ার করে দিলাম। আর মাংসটা আমি খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা একটু ভেজে নিলাম। দেশি মুরগি বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, একটু হালকা করে ভেজে নিলে অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি রোস্টের জন্য করবো আর কি, রোস্টটা ভেজে নেব। এখন আমি গোটা জিরা দিয়ে দিয়েছি, আর গরম মশলা, দারচিনি, এলাচি, দারচিনি, গোলমরিচ এগুলা দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি আর কি। এরপর বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমার প্রিয় আপুরা, ভিডিও আপনারা যতটুকু দেখবেন টেনে দেখবেন না, টেনে দেখলে এগুলো চ্যানেলের অনেক বেশি ক্ষতি। আমি কারো ক্ষতি চাই না, আমি কখনো টেনে দেখি না। হয়তো আমার সাথে এরকম হয় আর কি, এবারে ডিউরেশনটা দেখলে একদম মনটা খারাপ হয়ে যায়। কেউ 2 মিনিট 1 মিনিট এরকম ভিডিও দেখে চলে যায়। দেখি যে আমি অনেক ভালো ভালো ইউটিউবার আপুদের ভিডিও দেখি আর কি, তাদের তারাও প্রায় একই অভিযোগ করে।
আমরা তো ছোটো ইউটিউবার, যারা বড় ইউটিউবার আছে তাদের এখানে আমি ওই যে একটা টক দই, সাদা তিল, সরিষা, তারপর নারকেল দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিয়েছি আর কি। আমি মেহমান আসার আগে সব কিছু মানে আগে পেঁয়াজ রসুন যেগুলো ব্লেন্ড করতে হবে সেগুলো সব আগে গুছিয়ে রাখি, যেহেতু আমি একা মানুষ, আমাকে হেল্প করার কেউ নাই, তাহলে আমার আয়োজন করতে অনেক বেশি সুবিধা হয়। আমি ঠিক সেইভাবে প্রস্তুতি নিয়ে যাই আর নিয়ে ফেলি আর কি। আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম, অনেকে হলুদ দেয় না, আমি দিলাম। কিন্তু আমাদের চট্টগ্রামে এখানে অনেকে সাদা রোস্ট তৈরি করা আর কি, আমি সেটা করব না দুধ দিয়ে আর কি। আমি দুধ ব্যবহার করব না, এখানে পানি ব্যবহার করব। এখানে আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা, 1 চামচ মরিচ, 4 চামচের 1.5 চামচ, আর 4 চামচের 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে কষতে দেব। কষানো পর আমি এই যে মাংসের রোস্টগুলা দিয়ে দিছি, যে রোস্টগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি। আর আপনারা যারা এই মুহূর্তে এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপুরা আছে যে ভিডিওর শুরুতে লাইক দিয়ে দেয়, আর অনেক আপুরা ভুলে যায়, সেজন্য তাদেরকে মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি লাইকটা দিলাম, লাইকটা দিতে বললাম আর কি। আমি ভিডিও যেমন হবে হোক, একটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক পরিশ্রম, সংসারের কাজ সব কিছু মিলিয়ে বাচ্চা দেখাশোনা করে একটা ভিডিও আপলোড করা, এডিট করা অনেক বেশি কষ্টকর। সেটা আমি বুঝি বিদায় আমি কি ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিই। একটা লাইক দিতে তো কারো পয়সা লাগে না, কমেন্টের চেয়ে লাইকের পরিমাণ অনেক কম। অনেকে এই যে এখানে আমি একটু মানে পাউডার দুধ গুলিয়ে নিয়েছি আর কি, সেটা এখানে দিয়ে দেব। আমি এমনি তরল দুধ দিই নাই, কারণ তরল দুধে আমার বাচ্চাদের অ্যালার্জি আছে, সেজন্য আমি এই দুধটাই দেব। পাউডার দুধ দিলে অনেক বেশি, পাউডার দুধটা দিলে মানে অনেক বেশি মজা হয় আর কি। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে রোস্টের মধ্যে লবণ মরিচ সবগুলো ভালো করে ঢুকে যায়। এরপর আমি দুধটা দিয়ে দেব। আমার রোস্ট এই যে কালারটা কেমন এসেছে আপনারা কমেন্টে জানাবেন। আর এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আজকে আমার মনে হলো ফুল রেসিপি শেয়ার করি, যারা নতুন নতুন রাঁধুনি আছে তাদের জন্য একটু সহায়ক হবে আর কি। নতুন রাঁধুনিরা অনেক সময় মেহমান আপ্যায়নে ভয় পায়। আমরাও তো এক সময় সব কিছু জানতাম না, এখন দেখে দেখে ইউটিউব দেখে এখান থেকে শিখেছি। আর মাংস রান্নার ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি চিংড়ি মাছ ভেজে নেব। এই যে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ দিয়েই কোনো কিছু করলে অনেক বেশি মজা হয়। এই যে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমি আর অনেক কিছু করেছিলাম, ইলিশ মাছ রান্না করেছিলাম, সেটা আপনাদের শেয়ার করা হয় নাই। এমনিতে ভিডিও একদম অনেক বেশি বড় হয়ে গেছে। আপনাদের যাদের ইচ্ছা তারা ভালোবেসে ফুল ওয়াচ করবে না, যাদের ইচ্ছা নেই তারা না টেনে যতটুকু ইচ্ছা হয় দেখবেন, তাহলে আমারও ক্ষতি হবে না, আপনাদেরও ক্ষতি হবে না। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি খুব বেশি মশলা ইউজ করব না, একদম হালকাভাবে ইউজ করবো আর কি। যতটুকু দেওয়া হয় যা দরকার ততটুকু। এখানে এই যে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু বলে দিচ্ছি, এখানে নারকেল, সরিষা, সাদা তিল আর পোস্ত একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি আর কি। আর এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার মেহমান আসলে বাসায় আমার বাচ্চারা এত বেশি খুশি হয়। মেহমান হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। মেহমানদের মাধ্যমে আমরা তো সবসময় ভালো মন্দ খাই, তবুও একটা দিন বাচ্চারা ভালো মন্দ খেতে পারে, তারপর মেহমানদের সাথে খেলতে পারে, সেজন্য অনেক বেশি
খুশি হয়। আর আপনাদেরকে মেহমানদেরকে একটু দেখাতে পারলাম না বলে দুঃখিত। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না। আর আমি তো ভিডিও করি যে সেটা অনেকেই জানে না। আমার রান্নাগুলো এরা আসার আগেই আমি সম্পন্ন করেছিলাম, তাই আমি ভিডিওটা করে নিয়েছিলাম আর কি। এই যে আমার তেলাপোকা দেখতেছেন, আমার বাসার নিচের তলায় অনেক বেশি তেলাপোকা, রান্নাগুলো অনেক বেশি কষ্ট আছে আর কি। আপনাদের কাছে যদি কোনো রেমেডি থাকে সেটা আমাকে একটু বলবেন। এখানে আমি ছোটো চিংড়িও বেজে নিয়েছিলাম, আর আরেকটা বাগদা চিংড়ি, যেটা বড় চিংড়ি, এটা আর কি আমাদের চট্টগ্রাম ভাষায় সেটাকে কালইচা মাছ বলে। এইটাও বেজে নিয়েছি আর কি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। সবগুলো রেসিপি দিতে গেলে দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, তাই না? এখন আমি পোলাওটা রান্না করে নেব। এখানে আমি ঘি দিয়ে দিলাম, এটা একদম দেশি অথেন্টিক ঘি। ঘিয়ের ফ্লেভারটাও সাধারণ, ঘি দিলে সারা ঘর মোমো করে। আবার আমি গরম মশলা দিলাম এখানে, গোটা চিকন জিরা একটা, স্টারের নিচের অল্পটুকু, তারপর জয়ত্রী, তেজপাতা, এলাচি, দারুচিনি, এগুলা দিয়ে দিয়ে দিলাম। আমি একদম প্লেন পোলাও করব, সাদা। আমি এখানে গাজরটাও কিনতে পাঠিয়েছিলাম, কিন্তু গাজরটা নাই, আর আমার ফ্রোজেন করা গাজরও নাই। ভুল হয়ে গেছে, কিছু ফ্রোজেন করা গাজর রেখে দেওয়া উচিত ছিল। এটা আমি পেঁয়াজটা ব্রেস্তার মতো করে বেজে নিয়েছি। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার বাচ্চারা মানে মেহমান যখন আসবে বলছিলাম, এখানে এই যে চিনি গুঁড়া চাল নিয়েছি আর কি, ওগুলো ধুয়ে ভালো করে আমি পানি ঝরে নিয়েছি, এবার বেজে নেব। আমি এর আগে কখনো আপনাদের সাথে পোলাও রান্না শেয়ার করিনি, এমনিতে রান্না করে ফেলি। আজকে মনে হলো একটু রান্না করা আপনাদের দেখায়, আর মেহমানদের আয়োজন কি কি করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেক আমার বাচ্চাদের মানে সঙ্গে আসছিল আর কি, আমার বাবি আসছিল, তার সাথে বাচ্চাও আসছিল। এদেরকে এদের সাথে খেলছিল আর কি, আমাকে অনেক বেশি বিরক্ত করছিল না। আমি এভাবে রান্না করে নিচ্ছিলাম। এই যে এখন আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একদম ভাজা কীভাবে হয়েছে সেটা, এখানে একটু ধনিয়া দিয়ে দিলাম। ভাজা কীভাবে হয়েছে সেটা বুঝবেন, বোঝার একমাত্র কারণ হচ্ছে এগুলো পানিতে নিচে লেগে লেগে আসবে আর কি, চালগুলোর পানিগুলো একদম শুকিয়ে যাবে, একদম সাদা সাদা দেখতে মনে হবে, তখনই আপনারা গরম পানি অ্যাড করবেন। এখানে আমি চাল নিয়েছি 1 কেজি পরিমাণ, এখানে 8 কাপ পানি অ্যাড করবো আর কি। 4 কাপ পরিমাণ চাল, এখানে 8 কাপ পরিমাণ গরম পানি আমি একদম মেপে নিয়ে, একদম গরম পানি দেখছে, পানির মধ্যে ব্লক চলে আসছে। একদম সিদ্ধ করা পানি দিয়েই আমি এই পোলাওটা রান্না করে নেব। পোলাওটা রান্না করার সময় অনেক বেশি সুঘ্রাণ আসছিল আর কি, ঘিয়ের গন্ধ, আর চিনি গুঁড়া চালের একটা নিজস্ব গন্ধ আছে সেটাও। এখানে আমি কিছু কিশমিশও দিয়ে দিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আমি অনেক সময় বাদামও ইউজ করি, আজকে দিলাম না, কারণ এগুলো মুরব্বী মানুষেরা খাবে, অনেক সময় তাদের দাঁতের মধ্যে সমস্যা থাকতে পারে, বাদাম দাঁতের মধ্যে কামড় পড়লে অনেক সময় তারা বিরক্ত হতে পারে, তাই। এখন কিছু আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমার প্রিয় আপুরা এই মুহূর্তে কারা আমার সঙ্গে আছেন জানি না, কে আছেন আমাকে কমেন্টে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। যারা এইভাবেও জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন, আমি তাদের কমেন্ট পরবর্তী ভিডিওতে পড়ব, তাদের নামগুলো আমি পরবর্তী ভিডিওতে নেব আর কি। এই যে একদম দেখা যাচ্ছিল না, মানে ধোঁয়ার কারণে আর কি, বাবার কারণে ক্যামেরাটা একদম গোলা হয়ে গেছে। এই যে আমার রান্না শেষ হয়ে গেছে, আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছিলাম আর কি।
এরপর আমি রসমালাই তৈরি করব। চিনিটা একটু শর্ট হয়ে গিয়েছিল, তাই আমি চিনি নিয়ে আসছিলাম, সেটা একটু রিফিল করে নিলাম। আজকে আমি শুধু রসমালাই দিয়ে পরিবেশন করব। রসমালাই ডেজার্ট হিসাবে রসমালাই দেবো। আর সেমাই রান্না করেছিলাম, সেমাই রান্নাটা আপনাদের দুধ দিয়ে সেমাই আর কি, সেটা শেয়ার করে নিয়ে এখানে তরল দুধ, সেটা আমি একটু না তরল দুধ না গুঁড়া দুধ 1 কাপ এইরকম এই বাটির 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে আমি আপনাদের সঠিক মাপসহ আজকে আপনাদের সাথে শেয়ার করব রসমালাই রেসিপিটা। এখানে 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ এখানে একটা ডিম, মানে মাঝে এটা বড় ছিল ডিম। আর আমি এই যে দুধগুলা দিয়ে দিলাম। যে চায়ের চামচের আধা চামচ বেকিং পাউডার, এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। আর অনেক আপুরাই জিজ্ঞেস করে, আমি এর আগে একবার একটা রেসিপিতে একটা রসমালাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে একটা আপু জিজ্ঞেস করেছিল এখানে ডিম দিয়ে করা যাবে কিনা, আর ঘিয়ের ক্ষেত্রে তেল ব্যবহার করা যাবে কিনা। না আপু, অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না। আর অবশ্যই ডিম ব্যবহার করতে হবে। ঘি ব্যবহার ডিম তেল অথবা ডিম ব্যবহার তেল অথবা তরল দুধ ব্যবহার করলে এখানে 98% ভালো হতে পারে, কিন্তু 100% ভালো হওয়ার জন্য, পারফেক্ট হওয়ার জন্য রসমালাইটা এখানে আপনি ডিমই ব্যবহার করবেন। আমি এখানে সবগুলো ডিম একসাথে দেব না, অল্প অল্প দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। রসমালাইটা আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার, মানে মেহমান আসলে ডেজার্ট হিসাবে এটা পরিবেশন করা হয় আর কি। আর আমার ভাইয়েরা রসমালাইটাকে অনেক বেশি প্রশংসা করেছিল। আপনাদেরও যদি এরকম মেহমানদের কাছে প্রশংসা পাওয়ার ইচ্ছে হয়, তাহলে আমার রেসিপি ফলো করে আপনারা রসমালাই বানিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারেন। এখানে আমার পুরোটা ডিম লাগেনি, আর একটু বেঁচে গিয়েছিল, সেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো। এখন ভালো করে আমি এটা একটু আটালো টাইপের হবে, আমি হাত ধুতে ধুতে সেটা সেট হয়ে যাবে। আমি এই যে এটা এখানে নিয়ে নিয়েছিলাম আর কি। আর আমার প্রিয় আপুরা, এই যে আমি একটু ঘি লাগিয়ে নিলাম হাতের মধ্যে। এখানে আমি তো সেটা বলিনি, চায়ের চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর কি। ঘি দিয়ে ভালো করে পাউডার দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর কি। এখানে হাতে লাগিয়ে এবার রসমালাইগুলো বানিয়ে নেব। আমি লম্বা শেপ দিব, গোল শেপও দিয়ে এভাবেই তৈরি করব। আমি আপনাদের দেখার সুবিধার্থে একটু কয়েকটা বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। এখানে কোনো ক্র্যাকই নাই, একদম মোলায়েমভাবে করতে হবে। কোনো ফাটল থাকলে সেটা রসমালাইটা ভেঙে যাবে বানানোর সময়। এই যে দেখেন, কোথাও কোনো ফাটল নেই, একদম তেলতেলে। যে আমার সবগুলো রসমালাই বানানো হয়ে গেছে। এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এখানে 1 কাপ চিনির মধ্যে আধা কাপ ক্যারামেলের জন্য দিয়ে দেব। ক্যারামেলটা আমি নেড়ে সেড়ে তৈরি করে নিচ্ছি। এই যে এখন তরল দুধটা কেটে নেব, আড়ঙের তরল দুধ আর কি, দিয়ে ক্যারামেলের সাথে নাড়তে হবে, না হলে শক্ত হয়ে গেলে আর ক্যারামেল হবে না। এভাবে নেড়ে সেড়ে আস্তে আস্তে ঢেলে দিতে হবে আর কি। এখানে আমি মালাই তৈরি করবো এখন। দেখুন, একদম কুমিল্লা রসমালাইয়ের মতো কালার চলে আসছে। এই যে এখানে আমি আধা কাপ, মানে এখানে 100 গ্রাম পানি আমি অ্যাড করব দুধের সাথে, যেহেতু এটা পাস্তরিত তরল দুধ আর কি। আর দুধটা যদি বেশি ঘন হয় তাহলে এখানে চিনিটাও দিয়ে দিলাম।
দুধটা বেশি ঘন হলে ইয়েগুলো সিদ্ধ হবে না, রসমালাইগুলা। এভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু আমি দুধ নিয়ে নেব। আপনারা কীভাবে মালাইটা ঘন একসাথে একেবারে ঘন মালাই আগে মানে মিষ্টিগুলো তুলে না নিয়ে একদম কীভাবে মালাই ঘন করা যায় সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 চামচ পরিমাণ এখানে মালাই নিয়ে নিয়েছি আর কি। সেটা নিয়ে আমি কি করব সেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিও দেখতে হবে। এই ভিডিওটা আমার প্রিয় অনেক আপুরা হয়তো আমার ভিডিও দেখে এখন অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সবগুলো রেসিপি যদি শেয়ার করি তাহলে ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যেত। আমি তবুও একটু একটু শ্যুট করে নিয়েছি। এবার আমি পানিটা যখন একটু ফুটে উঠেছে প্রথম ব্লগের সাথে সাথেই আমি কি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো বেশে উঠেছে একদম, এখন ফুলে ডাবল হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি। একদম দেখেন এই মুহূর্তেই ফুলে উঠতে শুরু করেছে। এই যে আমি এবার ডাকনা দিয়ে দেব। এভাবে ফুলে উঠলে একটু ডাকনাটা নিয়ে আবার ডাকনা দিতে হবে। আমি শুধু এগুলো দেওয়ার পর আর কি 7 মিনিট জাল করেছিলাম এই রসমালাইটা। ধরেন আমার এই রসমালাইটা তৈরি করতে 10 মিনিট লেগেছে আর কি। এই যে দেখুন মিষ্টিগুলো সব ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি যে মালাইটা নিয়েছি সেটার মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে সেটা এখানে দিয়ে দেব। এর মাধ্যমে কি মালাইটা ঘন হয়ে যাবে। এখানে আর এক্সট্রা আপনাদের কি কোনো যোগ করতে হবে না, মালাইটা আর ঘন করতে হবে না। দেখেন একদম মালাইটা ঘন হয়ে গেছে। এখানে আমি এই যে একদম এটা গরম হতে হবে, না হলে যদি ঠান্ডার মধ্যে দুধ অ্যাড করেন ঠান্ডা পানির মধ্যে গুঁড়া দুধ অ্যাড করেন তাহলে সেটা কি হয়ে যাবে, ভেঙে যাবে রসমালাইগুলো। এই যে আমার রসমালাই একদম হয়ে গেছে। আপনারা রসমালাই হয়ে গেছে কীভাবে বুঝবেন, রসমালাইগুলো নিচে চলে যাবে আর কি, তখন মনে হবে যে রসমালাই হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করতে দিয়ে দেওয়ার পর আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। দেখেন আমার একটা মিষ্টিও ভাঙেনি। আমি একদম মিষ্টিগুলো বড় বড় করে নিয়েছিলাম। এই যে কুমিল্লার যে রসমালাইগুলো বানানো হয় সেগুলো তো এত বড় বড় শেপের হয় না। আমি যেহেতু বাসায় তৈরি করেছি সেজন্য বড় করে তৈরি করে নিলাম। আর আমি একটু পরোটা খাচ্ছিলাম আর কি, মুরগির মাংস দিয়ে, মাংসের ঝোল দিয়ে আর কি, রোস্টের ঝোল দিয়ে অনেক বেশি ভালো লাগে আমার, মানে মাংসের ঝোল দিয়ে পরোটা অথবা নান রুটি খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এটা একটু ফ্রিজে রেখে দেবো, তো সেজন্য আমি একটা মাটির হাঁড়ির মধ্যে রসমালাইগুলো নিয়ে সার্ভ করে নেব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন মিষ্টিগুলো একদম গোটা গোটা আছে, কালারটাও একদম রসমালাইয়ের, কুমিল্লার অরিজিনাল রসমালাইয়ের মতো। আর আমরা যখন বাড়িতে রসমালাইগুলো তৈরি করব তাহলে অনেক বেশি হেলদি হবে। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে নাকি হেপাটাইটিস বি জীবাণু থাকে, আমি জানি না, আমি একজনের কাছ থেকে শুনেছি আর কি। সেজন্য আমরা সবসময় হেলদি খাবার খাবো, বাড়িতে বানিয়ে খাবো। আর আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এই যে আমি রসমালাইটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কীরকম জুসি, দেখেন একদম মানে ভিতরে ফাঁপা ফাঁপা। এই যে কীরকম রস পড়তেছে দেখেন। আসসালামু আলাইকুম। আমার ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য ধন্যবাদ।